দেখুন, স্পোকেন ইংলিশ শিখতে হলে আগে এভাবে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করে শিখতে হবে। এখানে ট্রি দেখতে পাচ্ছেন, এখন আপনি শুধু ট্রি মানে মানে গাছপালা এর ইংলিশ কি ট্রি, গাছের ইংলিশ হলো ট্রি। এখন এটা শুধু জানলে তো হবে না, এখন এটা দিয়ে তো আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আর যদি এটাতে আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে, আর সেন্টেন্স মেক করা শিখতে হবে। এটা প্রথম হবে না, অনেক ভুল হবে। এখানে দেখেন, দেয়ার ইজ এ ব্রিক ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস। এখন যদি আপনি বলতে চান আমার বাড়ির সামনে একটি বড় ট্রি আছে, গাছ আছে, তাহলে কী হবে? দেয়ার ইজ এ ব্রিক ট্রি ইন ফ্রন্ট অফ কি মাই হাউস। এখন যদি বলেন যে আমার বাড়ির সামনে একটি কি আম গাছ আছে, দেয়ার ইজ এ কি ব্রিক ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস। সো এইভাবে যে গাছ আছে জাস্ট ওইটার নাম বলবেন। তারপরে এখানে দেখেন লিভ অথবা লিভস। হ্যাঁ, এই লিভ হলো কি, লিভ হলো কি সিঙ্গুলার, আর এটা হলো কি প্লুরাল। এখন এখানে দেখেন দ্য লিভস আর টার্নিং ইউলো। পাতাগুলো কি হলুদ হয়ে যাচ্ছে। অনেক সময় কি পাতাগুলো কি হলুদ হয়ে যায় না, তখন এরকম স্যান্ডেজ যদি আপনি মানে এরকম যদি কথাবার্তা আপনি ইংরেজিতে বলতে চান, আপনাকে এভাবে বলতে হবে দ্য লিভস আর টার্নিং ইউলো। ওকে, সো তারপরে এখানে দেখেন এই যে রোড মানে কি, রোড মানে শিকড়, গাছের শিকড়। হ্যাঁ, দ্য ট্রিস রোড আর ভেরি স্ট্রং। গাছের শিকড়গুলো অনেক শক্তিশালী। সো এভাবে পরেরগুলো একটু পড়ে নেবেন, অর্থগুলো দেখে নেবেন। হ্যাঁ, সো এখানে দেখেন যে ট্রিস রোডস, হ্যাঁ গাছের শিকড় কিন্তু, তারপরে যে আর, কারণ কি এখানে রোডস কি অনেকগুলো। সো এইভাবে সেন্টেন্স মেক করবেন। আর যারা স্পোকেন ইংলিশ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন।